হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তাই আরও একটা নতুন ব্লগ নিয়ে হাজির। তাই দেখি আজকে কি ফাঁকের আয়োজন করে। তাই দেখতে থাকেন সবাই, আশা করি ভালো লাগবে। এটি ছোট চিংড়ি আর তাই এটি হচ্ছে আজকে বড় কি চিংড়ি। শুরু করছো? এটি বড় এগুলা চিংড়ি কি? আর এখানেও চিংড়ি মাছ, এখানেও চিংড়ি মাছ, ওখানেও চিংড়ি মাছ। এটি ওই চিংড়ি মাছ এখানেও চিংড়ি মাছ। ব্যাপার কি আজকে এত রাজ্যের এখানে? আনছি আজকে। দোকানে তো আনা হয়েছে সবগুলো। এগুলো ছোট একটু, এই জন্য ছোটগুলো আলাদা রাখলাম আর বড়গুলো আলাদা রাখলাম। তাই আজকে কিভাবে পাকটা হইবে? একটা এবার চিংড়ি মাছ দিয়া আর ওই মূলো দিয়া। মানে চিংড়ি মাছ আর মূলা হ্যাঁ ঝোল হইবে, হ্যাঁ ঝোল তরকারি। জি। তারপর আলু তো দেখি ওই কয়টা কম আর কি মূলো না, তাই কিনলেই আলু দেওয়ার দরকার আছে না তো। দিয়েছি কয়টা সুবিধা নেই। অল্প একটু হইতে ভালো হইতে। এই পিড়ি আমি কুটমুই না, কেন? চিংড়ি মাছ তো সে পিড়ি। তাই এখন কুটাকাটি শুরু হইলো নাকি? তো এই শাক দিতে ভালো না মূলার? না শাক লবণ লাগবে না, শুধু মূলা দিল। না, শাক ভাজি করা যাবে না, শাক বুঝলাম ভাজি করবো আর তাই আত্রা একটু নিচের দিকে নামা, ওই যে ই করতেছি মূলের এইটা খাইতে অনেক আরো স্বাদ নিচে লাগে। নামা। এটা খাইতে অনেক স্বাদ লাগে, এই জন্য এটা একটু বাঁচতে আছে। এটা খাইতে তো স্বাদ লাগবে। এটা একটু ফসকে করে লেলে সারে। এটা অনেক সময় জায়গাটা কালো থাকে, হুম। একটু ফসকে করে গেলে ভালো। এটাই তো খাইতে মজা। হয়তো অনেকে খায়, অনেকে খায় না। হুম। আমি পছন্দ করি। আমার তো ভালো লাগে। তাই এখন তাইলে তো কুটাকাটি সামনে হ্যাঁ, করছো। মূলা এইভাবে করবো। ওখান থেকে ভাত বয় দিছো, উতরেছি নি আবার ভাত না বলো পাই না, এইভাবে করবো। এইভাবে একটু না, হুম। অসুবিধা নাই, একভাবে কুটলে। তাই সবাই দেখতে থাকেন, আশা করি আমাদের ব্লগটা ভালো লাগবে। হুম। আজকের মূলা তরকারি সাথে চিংড়ি মাছ। তাই কুটাকাটি শুরু হয়ে গেছে, দেখতে থাকেন সবাই। এইটা এরকম লম্বাই। হ্যাঁ, এরকম এলো এটা। তাই আমাদের ভিডিও মনে হয় মানুষের কাছে বেশি পৌঁছায় না, আর না মানুষের কাছে ভালো লাগে না, কে জানে। তাই দেখা যাক, অসুবিধা নাই, ভালো আমরা লাগলেই তো। দিতে থাকি। মানুষের যদি ভালো লাগে অবশ্যই দেখবে নাকি? হ্যাঁ। হয়তো দেখতে দেখতে ভালো লাগে। হ্যাঁ, হ্যাঁ, এখন তো ভালোবাসা নতুন হয়ে যাবে। আমরা, হয়তো কথার মধ্যে ভুল হইতে পারে বা ভিডিও করার মধ্যে ভুল হইতে পারে বা কোনো কিছু। আস্তে আস্তে ঠিকই যাবে নি। মানুষ সবকিছু শুরু করতে তো একটু শুরু করলে মানে এটা সাকসেস হইতে দেরি হয়, হুম। লাগি দেখতে হয়। ভাগ্যে থাকলে ওই যে হ্যাঁ। কয় না, ভাগ্যে একশো না একশো মানুষ দেখবে, দেখবে। সমস্যা কি? তাই ঠিক আছে, করতে থাকো। এই ফাঁকে আমি একটু আরো ডিউটি করি। দেখছেন, এই নাকি? একটু দেখি। ওই আঁশ ওশ আছে এতে। তাই করতে থাকো। হ্যাঁ, আচ্ছা। এই আমাদের মূলা কুটা শেষ, এখন শুরু হয়েছে চিংড়ি মাছ পরিষ্কার করা। আর পেস্ট করা রয়েছে ভাই। চিংড়ি মাছ পরিষ্কার শেষে পেস্ট কাট পেঁয়াজ কাটবে, পেঁয়াজ কাটার শেষে রান্না করা। চুলা নাকি? হুম। তাই চিংড়ি মাছ কুটাও, তাই চিংড়ি মাছ তো কুটতে দেরি হয় না। দেরি হয় না, আবার কম দেরি হয় না। এই যে এই আশি বেশি হালান লাগে, ওই যে ভিতরে একটা রক থাকে। এই রক হালাল লাগে, এরপরে হুম। আরো আছে না কাছে এইটি হালাল লাগে। এটি হালাইতে কষ্ট আছে না, এটি উড়ান যায় না সহজে। কষ্ট ছাড়া কোনো কাম নাই। আমরা তো ঘুরি ঘুরি ইয়ে করতে পারি না, ভিডিও করতে পারি না, কারণ আমাদের সামনে যে জায়গা নাই, খালি দেশে যাই এক সাইডেই করা লাগে। এই জন্য ওই যদি ঘুরি ঘুরি করা যাইতো না ভিডিও, তাহলে ভিডিও সুন্দর হইতে,
বা পরিবেশটাও সবকিছু দেখানো যাইতো আর কি। তো এক সাইডে করা লাগে ভিডিও। ও পাশে নেই, যাওয়ার জায়গা নাই, আমি কি করব? বিদেশের বাড়ি যতটুকু আছে ততটুকু তো আলহামদুলিল্লাহ। এতটুক কয়জনের আছে? এরকম ঘরে তো কেউ নাই, অনেকের নেই। অনেকে বিদেশে কত কষ্ট করে থাকে না। আমরা কত শান্তিতে আছি। আল্লাহর দরবারে শুকরিয়া যে আমি অনেক শান্তিতে আছি। তাই কাটা শেষ, মাছ বাছা শেষ। মানে মাছ পরিষ্কার করা শেষ, এখন পেঁয়াজ। এখন পেস্টে রাখবো। তাহলে তো কাটাকুটা শেষ আর নাকি? এদি মূলটি ভালো মতো দেবো, মূলো কষলে কষলে এটি একটু ভিজুক না, পানি থেকে ধুই দিলে। পেঁয়াজ কাটা কোটা কাটা শেষ। ওটা কাটা শেষ। রসুন বাটা দিন রসুন মানে কাটতে হবে না। আচ্ছা ঠিক আছে। এই আমরা চুলে তাইসা ফুসছি, কড়াই গরম হয়ে গেছে, তেল দেওয়া হয়েছে। মূলা তরকারির জন্য। আর এখন এই পেঁয়াজ আর কাঁচা এই দিয়ে দিতেছি চিংড়ি মাছ পেঁয়াজ চিংড়ি মাছ একসাথে। একবারে দিয়ে দিচ্ছি। আবার তো হলুদ দেওয়া লাগে না। একটু হলুদ দিচ্ছি, হলুদ একটু দিলে ভালো। একটু হলুদ দিচ্ছি মানে কালারটা সুন্দর আছে চিংড়ি মাছের। একটু লবণও দিলাম অল্প একটু। মানে এগুলো কষলে তারপরে ইয়ে দিবে, একটু লবণ দিলাম অল্প একটু। মশলা দিবে নাকি? হ্যাঁ, মশলা দেবার আগে একটু হলুদ দিলাম, আলাদা সুন্দর হইবে। আর এই চিংড়ি মাছের ভিতরে ভাজা ভাজা হইব, আর লবণটাও দেবো। আমার এখন ভাত হয়ে গেছে, ভাতটা নারকেল দিলে গালো ভাত হয়ে গেছে। ভাত হয়ে গেছে। বাসমতি, এই বাসমতি চালের রাইস হয়ে গেছে। আমি মার গালি গেল। চুলো লিবে নিলাম ডাকনা। এই আমাদের চিংড়ি মাছ পেঁয়াজ কষানি হয়ে গেছে। এখন কি জল দিবেন? একটু দিব। মশলা দিবি না, একটু দিয়ে দেবো না। হ্যাঁ প্রথমে লবণ দিয়ে দিলাম। দাও স্বাদ মতো লবণ। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু আদা বাটা দিলাম। আর কিছু আছে? না, ওই আদা বাটা না, রসুন বাটা দিছি। না আর কিছু নাই। তো জালটা একটু চাটা দিলে ভালো হবে। চুলো কমানি আবার হলুদ পচেছে। কষানো হয় না, সুন্দরটা দেবেন। আবার কিন্তু শুধু এই না, লাল শাক ভাজি করছে অল্প। এই যে লাল শাক, লাল শাক চাই, লাল শাকটা একটু দেখেন এই লাল শাক লাল শাক ভাজি ভাজি। এটা কোনো চিংড়ি মাছ দিনে, শুধু ভাজি। মানে নিরামিষ ভাজি গেছে। লাল শাক ভাজি, নিরামিষ ভাজি না। এই আমাদের চিংড়ি মাছ কষানি হয়ে গেছে, মশলা সবকিছু। তাই এখন তরকারি দিয়ে দিবে না? মূলা তরকারি তো মূলা অনেকে কিন্তু পছন্দ করে না, আর অনেক পছন্দ করে না। পছন্দ করে না হয়তো কিছু সংখ্যক মানুষ, অনেকে তো খায়। কারণ মূলার যে একটা গ্রান, এটা অনেকের কাছে ভালো লাগে না আবার, কিন্তু এটা খাইতেও মজা আছে। প্রথম উঠলে শীতের দিনে কত স্বাদ, কত স্বাদ। মূলের হাঁকটা কত স্বাদ মানুষে খায়। কিন্তু এটা প্রত্যেকটা জিনিসের তো একটা গ্রান আছে।
জানি এরকম। তাই এখন তো ওইটা একটু টাইম লাগবে, গরম জল দিবে তাই তাড়াতাড়ি ইয়ে দিবে। কষামো না, কষাইতে হবে না, এখন একটু জল দেবো না, কষবো তারপরে জল দেবো। ডাকনা দেবো। তাই ঠিক আছে, ওইতে থাকুক, ডাকনা দিতেও কষো ভালো করে। এই আমাদের মূলা তরকারি কষানো হয়ে গেছে মনে হয় না, কালারটা তো সুন্দর হয়ে দেওয়া যায়। এখন গরম জলতে গরম জল দিলেই ভালো, তাড়াতাড়ি উতরে যাবে তরকারি। আবার একটু সিদ্ধ হইবে না, সেদ্ধ যাওয়া হয়ে গেছে, বেশি সেদ্ধ লাগবে না, কষাইছি অনেকক্ষণ ধরে। হয়েছে না? হ্যাঁ একদম। তাই এবার ডাকনা দিয়ে দাও, ওই যে থাকো। এই আমাদের মূলা তরকারি দেখো হয়ে গেছে নি? সেদ্ধ তো হয়েই গেছে। সেদ্ধ হয়ে গেছে, হয়ে গেছে। হ্যাঁ কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, মূলা হয়ে গেছে, আলু মূলা সব। তাইলে আমাদের মূলা তরকারি হয়ে গেছে। খাওয়ার সময় দেয় আমার শুধু কেবল খাওয়ার পালা নাকি? তাই ঠিক আছে, চুলা বন্ধ করে দাও, তরকারি শেষ। এই আমাদের তরকারি মূলা চিংড়ি মাছ, এই হইল লাল শাক, এই হইল ভাত। আমাদের খানা শুরু হয়েছে ইনশাআল্লাহ, আল্লাহ যদি খাবা। তাই খাই দেখো কেমন লাগে। লাল শাক দিয়ে শুরু। লাল শাক একদম লাল লাল না বেশি না? লাল বেশি, অনেক লাল, ভাত লাল হয়ে যায়। ভাত লাল হয়ে যায়। বিসমিল্লাহ। কেমন হয়েছে তরকারি? লাল শাক, লাল শাক তো বরাবরই মজা, সবসময় মজা লাগে লাল শাক। আর শীতের একটু একটু শীত পড়ছে না, এবারে একটু অনেক স্বাদ হয়েছে। মূলা তরকারি লই দেখো কেমন হয়েছে। মূলা তরকারি নতুন না, স্বাদ লাগবে না। আসলে অনেক মজা, আল্লাহ নেয়ামত, অনেক মজা হয়েছে অনেক। তাই আমাদের খানা একজন শুরু করছে, আমি আবার খামো। তাই ভিডিওটা আর লম্বা করলাম না, এখানে শেষ করলাম। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য। খোদা হাফেজ, ভালো থাকবেন সবাই।